বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে অঙ্ক একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা খুব সহজ পদ্ধতিতে অঙ্কের ট্রিক্স দেখে নেব। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নিই। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। প্রথম অঙ্কটি দেখে নাও। 120 মিটার লম্বা ট্রেন 8 সেকেন্ডে একটি খুঁটি পার করে। গতি কত? মানে ট্রেনটির গতি কত? এখানে আমরা শর্টকাট মেথডে করব। দেখো, এখানে লেন্থ ভাগ সময় হবে। লেন্থ কত? মানে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, আর সময় কত বলছে? 8 সেকেন্ড। তাহলে 120 মিটার ভাগ 8 সেকেন্ড, তাহলে কত হচ্ছে? 15। তাহলে ওখানে উত্তর হবে 15 মিটার পার সেকেন্ড। পরের অঙ্কটি দেখো, দুটি ট্রেন 100 মিটার ও 150 মিটার বিপরীত দিকে 5 সেকেন্ডে ক্রস করে। আপেক্ষিক গতি কত? এখানে শর্টকাট মেথড হবে টোটাল লেন্থ ভাগ সময়। এখানে টোটাল লেন্থ কত হচ্ছে, মানে দৈর্ঘ্য কত হচ্ছে? 100 মিটার ও 150 মিটার। আমরা টোটাল লেন্থকে বের করব কিভাবে? 100 যোগ 150 সমান সমান 250 মিটার। এখন শর্টকাট মেথড কি আছে? টোটাল লেন্থ ভাগ সময়, তাহলে 250 ভাগ 5, এখানে কত আসছে ভাগ করে? 50। এখানে উত্তর হবে বি, 50 মিটার পার সেকেন্ড। পরের অঙ্কটি দেখো, 150 মিটার ট্রেন 100 মিটার প্ল্যাটফর্ম 25 সেকেন্ডে পার করে। গতি কত? মানে ট্রেনটির গতি কত? দেখো, অঙ্কটিকে আমরা শর্টকাট মেথডে করব, যে ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ভাগ সময়। এখানে ট্রেনটি কত ছিল? 150 মিটার, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত ছিল? 100 মিটার। তাহলে 150 যোগ 100 ভাগ 25। দেখো, এখানে ক্যালকুলেশন করো। 150 যোগ 100 সমান সমান 250 ভাগ 25, কত আসছে? এখানে উত্তর আসছে 10। তাহলে এখানে উত্তর হবে বি, 10 মিটার পার সেকেন্ড। পরের অঙ্কটি দেখো, দুটি ট্রেন একই দিকে 60 কিমি প্রতি ঘন্টা ও 40 কিমি প্রতি ঘন্টা গতিতে চলছে। রিলেটিভ স্পিড কত? মানে আপেক্ষিক গতি কত? এখানে শর্টকাট মেথড হবে ডিফারেন্স, মানে পার্থক্য। যেহেতু দুটি ট্রেন একই দিকে যাচ্ছে, তাই এখানে গতি বিয়োগ হবে। 60 বিয়োগ 40 সমান সমান 20। এখানে উত্তর হবে বি, 20 কিমি প্রতি ঘন্টা। পরের অঙ্কটি দেখো, একটি ট্রেন 5 সেকেন্ডে খুঁটি ও 15 সেকেন্ডে 100 মিটার প্ল্যাটফর্ম পার করে। ট্রেনের দৈর্ঘ্য। এখানে আমরা শর্টকাট মেথডে অঙ্কটি করব। প্ল্যাটফর্ম গুণ T1 ভাগ T2 মাইনাস T1। প্ল্যাটফর্ম মানে 100 মিটার গুণ T1 মানে 5 সেকেন্ড ভাগ T2 মানে 15 সেকেন্ড বিয়োগ T1 5 সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন করো। দেখো, 500 ভাগ 10 সমান সমান 50। এখানে উত্তর হবে বি, 50 মিটার। পরের অঙ্কটি দেখো, একটি ট্রেন 6 সেকেন্ডে মানুষ ও 18 সেকেন্ডে 120 মিটার প্ল্যাটফর্ম পার করে। ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো, এই অঙ্কটিও একই রকমভাবে হবে, যে প্ল্যাটফর্ম গুণ T1 ভাগ T2 মাইনাস T1। তাহলে প্ল্যাটফর্ম কত? 120, T1 6, তাহলে 120 গুণ 6, আর T2 মানে 18 বিয়োগ T1 6, তাহলে 120 গুণ 6 ভাগ 12। তাহলে কত আসছে? দেখো, ক্যালকুলেশন করে আসছে 60। এখানে উত্তর হবে বি, 60 মিটার। পরের অঙ্কটি দেখো, 200 মিটার ট্রেন 10 সেকেন্ডে একটি খুঁটি পার করে। গতি কত? মানে ট্রেনটির গতি কত? এখানে আমরা শর্টকাট মেথডে করব, যে লেন্থ ভাগ টাইম। লেন্থ কত? 200 মিটার। সময় কত? 10। তাই 200 ভাগ 10 সমান সমান 20। এখানে উত্তর হবে সি, 20 মিটার পার সেকেন্ড।
পরের অঙ্কটি দেখো, 72 কিমি প্রতি ঘন্টা সমান কত মিটার প্রতি সেকেন্ড হবে। এখানে আমরা শর্টকাট মেথডে করব 72 গুণ 5/18। এবারে ক্যালকুলেশন করো, দেখো উত্তর আসছে 20, এখানে উত্তর হবে বি 20। পরের অঙ্কটি দেখো, একটি ট্রেনের গতি 20 মিটার প্রতি সেকেন্ড, 15 সেকেন্ডে 150 মিটার প্ল্যাটফর্ম পার করে, ট্রেনের দৈর্ঘ্য কত? এখানে আমরা অঙ্কটিকে শর্টকাট মেথডে করব, যে স্পিড গুণ সময় বিয়োগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এখানে স্পিড মানে গতিগত 20 আর সময় হলো 15, তাহলে 20 গুণ 15 সমান 300 বিয়োগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত 150। ক্যালকুলেশন করে কত আসছে 300 বিয়োগ 150 সমান 150, এখানে উত্তর হবে বি 150 মিটার। পরের অঙ্কটি দেখো, 90 কিমি প্রতি ঘন্টা হলে কত মিটার প্রতি সেকেন্ড হবে। এরকমই অঙ্ক একটু আগেই করলাম, দেখো একই রকমভাবে হবে 90 গুণ 5/18। এবারে ক্যালকুলেশন করো, দেখো এখানে ক্যালকুলেশন করে আসছে 25, এখানে উত্তর হবে বি 25। এই থাকলো আজকের ভিডিও, খুব সহজ পদ্ধতিতে অঙ্ক করার শর্টকাট মেথড। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।